বন্ধুরা, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এই ভিডিওতে যে লোকটিকে মাথা অর্ধেকটা ন্যাড়া করে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, লোকটির নাম সন্ন্যাসী মান্না এবং তৃণমূলের একজন দাপুটে নেতা বলা যেতে পারে ছিলেন এক মাস আগে পর্যন্ত। আর আজ অবস্থা দেখুন। অনেকে বলবেন যে দেখুন জুতোর মালা পর্যন্ত পরালো। ভিডিওটি ভাইরাল হয়েছে তাই আপনাদের সামনে নিয়ে এলাম। অনেকে হয়তো বলবেন যে এই সমস্ত জিনিসকে প্রমোট করা উচিত না, আমরা প্রমোট করছিও না, কিন্তু খুব সত্যি কথা বলতে সাধারণ মানুষ এগুলো দেখে আনন্দ পাচ্ছে। কারণ সাধারণ মানুষ বিগত 7-8 বছরে এতটাই ক্রুদ্ধ ও ক্ষুব্ধ এবং তিতিবিরক্ত হয়ে গিয়েছিল, মানুষ নিজের হাতে এগুলো করতে চাইছিল, শাস্তি দিতে চাইছিল। এখন কিন্তু শাস্তি দিচ্ছে। কোথাকার এই তৃণমূল নেতা? হাওড়ার শ্যামপুর, সেখানকার আমরাদহ বলে যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানকার। আজকে হঠাৎ কেন মারছে? কেন? এই তো 4 তারিখে বিজেপি জিতেছে বা সাধারণ মানুষ জিতে এসেছে, 9 তারিখে নতুন সরকার গঠন হয়ে গেছে। আসলে এই লোকটা সন্ন্যাসী মান্না, এর নামে আগেই ভুরি ভুরি অভিযোগ ছিল। আজকে তার বাড়ি থেকে প্রচুর জব কার্ড, প্রচুর আধার কার্ড আর প্রচুর ব্যাংকের পাসবই পাওয়া গিয়েছে। বলা হচ্ছে যে এই জব কার্ড দিয়ে লোককে বা টাকা তুলতো, যে কাজ হয়েছে সেইভাবে টাকা তুলে সেই আধার কার্ড সাবমিট করত এবং তার যে পাসবইগুলো পাওয়া গেছে সেগুলো কাদের নামে কিছুই বোঝা যাচ্ছে না, সেই অ্যাকাউন্টে টাকা নিয়ে এই লোকটা নিজে ঝেড়ে দিত। আজ এই অবস্থা। সেদিনকে যখন অভিষেক ব্যানার্জি মার খেলো, তারপরের দিন কল্যাণ ব্যানার্জি মার খেলো, 2-1 জ্ঞান দিতে এসেছিল ভিডিওতে যে এইসব জিনিস প্রমোট করা উচিত নয়। আসলে এই জিনিসগুলো আমরা প্রমোট না করলেও সাধারণ মানুষ যেগুলো চাইবে সেগুলো আমাদেরকে দেখাতে হবে, যে ঘটনাগুলো ঘটবে সেগুলো দেখাতে হবে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই অযথা জ্ঞান দেবেন না। অন্যায় করেছে এদের পাশে আমরা কেন, সারা পৃথিবীর কেউ দাঁড়াবে না। আবারও বলছি, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, কিন্তু এই যে সাধারণ মানুষ যেগুলো করছে, এ তো কোনো বিজেপির অন্য দলের নেতা নেত্রী কেউ করছে না। সাধারণ মানুষের এগেনস্টে আপনি কি কথা বলবেন? সাধারণ মানুষ কম এদের হাতে শিকার হয়েছে, নিগৃহীত হয়েছে। চাকরি দেওয়ার নাম করে টাকা খেয়েছে, তারপর সেই চাকরি চলে গেছে, তখন কিছু করতে পারেনি, বলতে পারেনি, কারণ তখন এরা ক্ষমতায়। কিছু বললে, কিছু করলে ঘর থেকে মা বোনেদের টেনে নিয়ে চলে যাবে, খুন হয়ে যেতে পারে যে অভিযোগ করবে, আরো অনেক কিছু, ভুয়ো কেস দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিতে পারে, যেরকমটা করেছে প্রচুর মানুষের এগেনস্টে। তাই ভয় বলেনি। এখন রাস্তা ওপেন হয়ে গেছে। দেখো, ওই যে পাপ করেছো তো বাপও ছাড়বে না, এই পাপের সাজা পাচ্ছে, এটুকু বলতে পারি। সাধারণ মানুষ খুশি, সাধারণ মানুষ সেটা চেয়েছিল হোক এবং সেটা হচ্ছে। যারা জ্ঞান দেবে তাদের বলে রাখি, বেশি জ্ঞান দেবেন না। বেশি জ্ঞান দিতে এলে দেখা যাবে আপনার নামেও কিছু না কিছু হয়তো বেরিয়ে এলো, আপনি তাদেরই সংঘাত। তাই আপনারা বেশি জ্ঞান দিতে যাবেন না। সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষকে করতে দিন, যা করছে ঠিক করেছে। এতে ভবিষ্যৎ প্রজন্মের যে নেতারা আসবে তাদেরও শিক্ষা নেওয়া উচিত, যে চিরদিন সমান কাহারও নাহি যায়, এদেরও সমান গেল না, কারুর যাবেও না। সবার উপরে মানুষ, মানুষের জন্য সরকার, মানুষের জন্য নেতারা তৈরি হয়। নেতারা আসে সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের জন্য কাজ করার, সেখানে এরা নিজের জন্য কাজ করে সাধারণ মানুষকে ঠকিয়ে। তাই এই শাস্তি। কে কি বললো না বললো, আমার তো মনে হয় কিছু এসে যাবে না। সাধারণ মানুষ এগুলো করতে থাকবে, পরপর করতে থাকবে। এদিকে দেখতে পাচ্ছি যে স্বরূপ বিশ্বাস জেলে, আরও পরপর আজকে 101 নম্বর যে ওয়ার্ড আছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের, সেই ওয়ার্ডের কাউন্সিলরকেও পুলিশ নিয়ে গেছে ধরে, তার বিরুদ্ধেও বিস্তর অভিযোগ। আরও তো একটা সময় হয়তো আসতে চলেছে কয়েকদিনের মধ্যে, যে সাধারণ যে কয়েদিরা রয়েছে তাদেরকে হয়তো রিলিজ করতে হবে, কারণ জেলে জায়গা পাওয়া যাবে না তৃণমূলের নেতা মন্ত্রী তাদের রাখার জন্য। কি যে হবে জানি না, কিন্তু যেটা হওয়ার সেটা হবেই। আরও কত বড় বড় নেতা মন্ত্রী যে জেলে প্রবেশ করতে চলেছে তা এখনো অজানা, তবে আন্দাজ করাই যায় যে প্রচুর বড় বড় মাথা আরও ঢুকবে, পরপর ঢুকবে। কখন কে ঢুকবে এটা বলা মুশকিল। অভিষেক ব্যানার্জিরা চলে গেছে দিল্লি,
মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর তাদেরকে নিয়ে একটা মিটিং ডেকেছিল, সেই মিটিং হঠাৎ করে আবার ক্যান্সেলও করে দেওয়া হয়। চলে গেল দিল্লিতে ইন্ডি জোটের পিন্ডি চটকাতে। সেখানে গিয়ে বিজেপির এগেনস্টে শান দেবে আবার ছুরিতে। কিন্তু একটা জিনিস ভাবুন, ওনার নিজের দলে যে বিরাট বড় ভাঙন, উনি তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সই জাল করেছে, জাল করে বিরোধী দলনেতা বানিয়ে দিয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। সেটা অন্য মানে এমএলএরা দলের মানেনি, তৃণমূলের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা তারা নিজেরা বানিয়ে দিচ্ছে, ওই দল থেকে জিতে এসে, যেই দলের নাম টিএমসি, যে দলের মানে মেন হত্যাকর্তা অধিকর্তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেই পাত্তা দিচ্ছে না। নিজের দল সামলাতে পারছে না, গেছে আবার ইন্ডি জোটের সঙ্গে পিন্ডি কাজ করতে। তারা নাকি আবার লড়বে বিজেপির সঙ্গে। তো তৃণমূল তো শেষ। কিছু দিনের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাকে যেই সাপোর্ট করেছে এমএলএরা, তাদের নিয়ে যদি একটা নতুন দল গঠন করে ফেলে, অবাক হওয়ার কিচ্ছু নেই। আর তৃণমূলে পড়ে থাকবে ওই সামান্য কয়েকজন 10-15। ওদিকে মদন মিত্রকে কালকে ডিম ছুঁড়েছে। মদন মিত্র কি বলেছে জানেন? বলেছে কি, ডিম ছুঁড়ে নাকি তাকে হত্যা করাটাই উদ্দেশ্য ছিল। মানুষকে ডিম ছুঁড়ে হত্যা করা যায় ভাই, জীবনে প্রথম জানলাম। আবারও বলছি, আমরা এগুলো সাপোর্ট করছি না, কিন্তু এটা মানুষ করছে, সাধারণ মানুষ করছে। সাধারণ মানুষ এতদিন করতে পারেনি, স্বতঃস্ফূর্তভাবে করছে। তো সাধারণ মানুষ এটা করবে, এটা চলবে। মাঝে আমি কয়েকটা দিন ছিলাম না, পুরুলিয়া গিয়েছিলাম বেশ কিছু ভিডিও বানাতে, ইনফরমেশান কালেক্ট করতে। সে ভিডিও আপনারা পরে দেখবেন, অন্য চ্যানেলে দেখবেন। একটু ট্রাভেলেও গেছিলাম, কারণ টানা আইপিএল, টানা ভোটের কাজ সমস্ত করার পর একটা রিল্যাক্স করতে হতো। 5-7 দিন ছিলাম না, ফিরে এসেছি আবার সব মহিমায় বহাল তবিয়তে। সেই খবরাখবর আপনাদের দিতে থাকবো, আর যেটা সঠিক সেটা সঠিক। অন্যদিকে আরেকটা খবর বলে এই আজকের ভিডিওটা শেষ করব। আমি কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার জন্য যে ফর্ম ছাপানো হয়েছিল বা অনলাইনে, সেখানে আমি এর বিরোধিতা কিছু করিনি। আমি শুধু বলেছিলাম এটা একটু কঠিন হয়েছে, এবং শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা না লিখে এটাকে কিন্তু একটা পুরোপুরি দেওয়া যেতে পারে নাম। শুধু অন্নপূর্ণা যোজনা লিখলে মানুষ কনফিউশন হবে। দেখলাম গিয়ে অনলাইনে, মানে আমাদের এই নতুন গভর্নমেন্ট সেই কথাটা রেখেছে। শুধু আর এখন অন্নপূর্ণা যোজনা নয়, ফ্যামিলি ডেটা কালেকশন পোর্টাল বানিয়েছে। গুড, এটাই তো চাইছিলাম। এই যে অনলাইন ফর্ম, এটা অনেকটা সহজ করেছে, অনেকটা। আমি আজকে বা গতকাল থেকে আমি অনেকজনের ফর্ম ফিল আপ করে দিয়েছি, খুবই সহজ, সাবমিট হয়ে গেছে সবারই। তো এখনও যাদের অসুবিধা হচ্ছে, যদি মনে করেন, তাহলে আমি একটা সেই বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসবো। কিছু কিছু জায়গায় মানুষের অসুবিধা হতে পারে কিছু জিনিস বুঝতে, আমি সেটা নিয়ে একটা ক্লিয়ার ভিডিও করে দেবো, তাতে অনেক মানুষের সুবিধা হবে। অফলাইন ফর্মের থেকে, লাইনে দাঁড়ানোর থেকে অনলাইনে অনেক সুবিধা, এবং অনেক কিছু আবার নতুন করে কিন্তু আপডেট করা হয়েছে। ফলে আর আগের মতো কঠিন ফর্ম নেই, অনেক সুযোগ পেয়ে যাবেন মানুষ এখান থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই মুহূর্তের খবরাখবর। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।